বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার হাতের মধ্যে তুলিয়া দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন খানোর জন্য তোর গ্যারান্টি তুলিয়া দিলাম। সাহাবায়ে কেরাম আরো ধনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন দুইটা জিনিসের গ্যারান্টি আপনারা তো তুলিয়া দিলে আপনি নবী আমরার জন্নতের গ্যারান্টি খান তা জমিন দিবাই। বিশ্ব নবী বলেন দয় টুটোর মাঝখান জিব্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমরা তো তুলিয়া দিলাও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন ও জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গোটা পৃথিবীর মুসলমান জাতিরে আপনি জানিয়ে দেখুয়া যারা দুনিয়ার জমিনকে অগ্রাধিকার দিলাইব দুনিয়ার প্রত্যেকটা সংবিধান দে দুনিয়ার প্রত্যেকটা শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন অগ্রাধিকার দিলাইব আর আমার দিন রে জমিনের মধ্যে পিছনে ফেলাই দিব অর্থাৎ কোরআনের হুকুম নবীর মহব্বতের হুকুম নবীর আদর্শরে আল্লাহর হুকুম রে জমিনের পিছনে ফেলাইয়া যত মানুষে দুনিয়ার প্রত্যেকটা বিধানটা জমিন অগ্রাধিকার দিলাইবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আমি আল্লাহ তোমাদের ঠিকানা আমি আল্লাহ তোমাদের ঠিকানা বানাইয়া তৈলাম আসল জায়গা বানাইলাম জাহিম নামক দুজখ। নাউযু বিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া কবর থইয়া যাইবা 3.5 হাত নিচে থইয়া যাইবা রে ভাই তোমার প্রত্যেকজন আওলাদ হল আত্মীয়স্বজন হল 40 কদম হরিয়া যাওয়ার লগে লগে দুইজন নেকির আর মুনকির হলে তোমার কবরের মধ্যে আইয়া সওয়াল করবা। ওই সময় যদি আপনি জমিন কোরআনের লগে মহব্বত লাগায় দুনিয়ার সব কিচ্ছুরে যদি বলিয়া দুনিয়ার সব কিচ্ছুরে যদি ফাউরিয়া আল্লাহর কালামের লগে যদি মহব্বত লাগায় দুনিয়ার সব কিচ্ছু ছাড়িয়া আল্লাহর কুদরতের কদমের মধ্যে যদি সইতা দেনা হয়ে যায় বিশ্বনবী বলেন না কিরার মুনকিরে সওয়াল করার লগে লগে আপনি কবর তাকি কইবে ও আল্লাহর রহমতের ফেরেশতা হল আসরের সময় দেখের যার গিয়া এখন মুসল্লা যদি তোমরা আমারে দিতাই আসরের নামাজ খান আদায় করতাম। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতায় সওয়ালের জবাব যখন না পাইয়া কবরের বাসিন্দা মানুষের মুখ থেকে কেন শুনতে পাইবারে ভাই আল্লাহ লগে লগে জিকির করবা ও নেকির আর মুনকির আমার বান্দা বান্দির কবরের মধ্যে তোমরা গেলাই মুখের আমার বান্দা বান্দির তোমরা কি জবাব খান্তা দিলাম ও রহমতের ফেরেশতায় ফরমায় আল্লাহ তোমার বান্দার কবর গিয়া যখন সওয়াল করলাম তোমার বান্দায় আমাদেরকে দৃষ্টান্ত দিল আসরের সময় যার গিয়া মুসল্লা খান্তা দিতাম ও আল্লাহ এখন হোসাইন আমরা কোন ব্যবহার খান্তা তার লগে করিরে দয়াল আল্লাহ লগে লগে ফরমায় ও নেকির আর মুনকির আমার বন্দারে আর তোমরা ডিস্টার্ব করিও না নাম কানাও মাতিল আরুস বন্দা তুমি ঘুমাই যাও কিয়ামত পর্যন্ত তোমারে আর কেউ লড়াচড়া করতো না কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে তুমি আর আমার জিন্দেগির মধ্যে ঘুমাইয়া থাকো। সুবহানাল্লাহ। ও নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতের মধ্যে ফরমায় আল্লাহ গোটা দুনিয়ার মখলুকাতের বাচ্চা যখন আপনি আমারে বানাইয়া দিলাই তাহলে একটা দিন আমারে মখলুকাতের নাস্তা করাইবার সুযোগ কান্তা করিয়া দেও গোটা দুনিয়ার মখলুকাতের একদিন আমি নাস্তা কান্তা করাইতাম। আল্লাহ লগে লগে ফরমায় ও নবী সুলাইমান আলাইহিস সালাম তুমি কোনো সময় পারতায় নাই এই ব্যাপারে তুমি আমারে সওয়াল করিও না। নবী সুলাইমান আলাইহিস সালাম লোক ছাড়েন না বারবার যখন আল্লাহর আদালতের সামনে রিকোয়েস্ট করেন আল্লাহ লগে লগে ফরমায় ও নবী সুলাইমান আলাইহিস সালাম বারবার যখন আমার সামনা খানো তুমি রিকোয়েস্ট করতাই আমি আল্লাহ তোমারে পারমিশন দিলাম পারলে দুনিয়ার মানুষের সারা একটি নক্তর দরকার নাই সামান্য নাস্তা করাইয়া তুমি দেখাও। সুবহানাল্লাহ। 500 তো ডেক বানাইলা কয় ডেক 500 তা ডেক ওডে তো আমরা ওঠান খড়াই থা না
বিশাল বিশাল মাঠো 500 ডেক বানাইলা ডাক দিলাম সাগরের মাছের দ্বারকে ডাক দিলে তোমরাও চাই আল্লাহ সারা মাছে হরাইয়া বিশাল এক মাছ আনি সামনে দিয়া দিলা ও নবী সুলাইমান আলাইহিস সালাম মাছে হইলার বা মাছ তুমি সামান্য উপরে দি খল্লাগু তুলিয়া করো চাই তোমারে সামান্য নাস্তা দেন ও ফয়লা বালতি দেওয়াত লাগলা ও মাছে লগে লগে আল্লাহ মাছের জবান খুলিয়া দিলা ও মাছে লগে লগে জবাব দিল নবী সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বালতি এখানো করিয়া যদি আমার মুখ ছাড়ো এর বাদেও আমার পেটর 100 কোণার এক কোণা বর্ত নাই সুবহানাল্লাহ সুলাইমান আলাইহিস সালাম এক টেক দিলা কিচ্ছু নাই মনে হোসেন পেট পড়ে গেছে ওয়ান্ডা দেখতো ই গাওর সারা হায়া শেষ হইতো না ও এক টেক দিছেন মনে হয় পড়ে গেছে লড়েও না হাইয়া দেখতো না নি লড়েও না কিতো হইল কিতা দিছই না কিচ্ছু নাই আবার কইলা আরে কুদেও নাই এক এক করিয়া 100 ডেক দেওয়া হইল রে ভাই কিচ্ছু নাই এখন পর্যন্ত মাছে লেঙ্গুর পর্যন্ত লড়ায় না 500 ডেক যখন মাছের পেটের ভিতরে নিক্ষেপ করেন ও মাছের জিকার করলা রে বা মাছ দুনিয়ার তাকি 500 আমি দুনিয়ার তাকি সারা জমাইয়া 500 ডেক তোমার নাস্তার ব্যবস্থা করিয়া দিলাম এর বাদেও তোমার কি পেট খান্তা তোমার পড়ছে না ও মাছে লগে লগে কইল নবী সুলাইমান আলাইহিস সালাম আমারে যা খানি তুমি দিছ এখনো আমার পেটের 100 ভাগের 1 ভাগ এখনো পর্যন্ত শান্তি হয় নাই সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কুদরতের কদম সজদা করিয়া ফরমায় আল্লাহ তোমার শান ও মান বুঝা বড় কঠিন 500 ডেক বানাইলাম দুনিয়ার মখলুকাতের নাস্তা করাইবার লাগিয়া ঘরে মনে একটা মখলুক আমার সামনে দিলাই রে দয়াল সারা খাইয়া গেল এর বাদেও পেট ভরলো না সুবহানাল্লাহ আল্লাহ লগে লগে ফরমাইন দে নবী সুলাইমান আলাইহিস সালাম আমি আল্লাহ দুনিয়া পরিচালনা করি আখিরাত পরিচালনা করি এটা আমার ক্ষমতার ভিতরে এই ক্ষমতা তোমরা কোনোদিন পারতাই নাই সুবহানাল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ ওলা এক জমানার মধ্যে জমিনের মধ্যে আগমন ঘটায় জমানার মানুষের মানুষ বলিয়া দাম দিত না রে ভাই সুন্দর মানুষে খালা মানুষের দাম দিত না খালা মানুষে কোনো সময় মূল্যায়ন করতো না আল্লাহ যে জমানার মধ্যে বিশ্ব নবীর জমিনের মধ্যে আগমন ঘটায় এই জমানার মানুষে প্রকাশ্য মদ খাইতো প্রকাশ্য সুদ খাইতো প্রকাশ্য জিনা ব্যভিচার জমিন করত এমনকি বাপ হকলা নিজের মেয়ে সন্তানকে জীবিতভাবে হত্যা করিলাইত আল্লাহ বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে আগমন ঘটাইয়া 40 বছর বয়সে যখন নবুয়তি প্রাপ্ত বানাই নবী লগে লগে গোটা দুনিয়ার মানুষের সামনে আলোচনা করেন গোটা দুনিয়ার মানুষের সামনে ছাড়িয়া দেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন ও দুনিয়ার আদম সন্তান হল আইস্তা কি মূর্তি পূজা ছাড়ি দেও বিভিন্ন মখলুকাতর পূজা তোমরা ছাড়ি দেও আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন মানো আমার আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিনের মধ্যে তোমরা স্বীকার করিলাও আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে তোমরা জমিনের মধ্যে নবী মানিলাও তোমরা দুনিয়া তো কামিয়াবি পাইবা আখিরাতের ময়দানে সম্মান জিন্দেগি পাইয়া জান্নাতের মেহমান হইবা সুবহানাল্লাহ ও নবী রে ভাই ঘোষণা করিয়া দিলাম জমানার মধ্যে মানুষ বাজার লইয়া মার্কেটও বেশিত বাফে নিয়া ফুয়া বাজারের মধ্যে বেশিত ফুয়াই নিয়া বাফরে বাজারও বেশিত ফুরিয়ে মা নিয়া বেশিত মায় ফুরি নিয়া বাজারের মধ্যে বেশিত আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় গোটা দুনিয়ার বাজার আল্লাহ মখলুকাত বিক্রি করা হালাল করলেও মগর মানুষ বিক্রি করা হারাম সুবহানাল্লাহ আজ তাকি আর কোনো মানুষের বাজারও বেচতে পারতায় না যার গরো যত গুলাম খোলাছইন যার গত যত বান্দিও খোলাছইন তোমরা আদাত করিয়া দিলাও আল্লাহর এর মধ্যে তোমাদের কামিয়াবি আছে সুবহানাল্লাহ নাম্বার 2 বিশ্ব নবী বলেন আজ তাকি কোনো বাবা তোমার মেয়ের জমিন হত্যা করতে পারতায় না কারণ নারী জাতির সম্মান আর ইজ্জত আল্লাহ দিয়া দিলাইছেন এর লাগি যে ঘরের মধ্যে বাপর
তিনটা মেয়ে সন্তান জমিনে জন্মগ্রহণ করব যদি মায়ার বাবায় তারে সুন্দর করে মানুষ বানায়া দিনী শিক্ষা শিক্ষিত বানায়া একটা ভালো পাত্র রাতর মধ্যে তুলিয়া দিলাই ও মা বাবার লাগিয়া আমি নবী হইয়ার জন্য তো ওয়াজিব হও সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয় ফরমায় কিয়ামতের ময়দানে ওলা মানুষের লগে তোমার হাসর করা হইব যারে তুমি জমিনের মধ্যে ফলো খসলাই অর্থাৎ দুনিয়ার যদি তোমার বালা বন্ধুতা হইন বান্ধবিতা হইন দুনিয়ার যদি তোমার ভালো দিনদার মুত্তাকি পরহেজগার বন্ধুর লগে সম্পর্ক হয় কিয়ামতের ময়দানে ও বন্ধু যদি জান্নাতের মধ্যে চলে যায় তার লগে তুমি চলাফেরা করার কারণে মহব্বত করার কারণে আল্লাহ তার লগে তোমারে হাসর করাইয়া আল্লাহ তোমারে বিনা হিসাবে জান্নাত দিব সুবহানাল্লাহ। আর যদি দুনিয়াত কোনো খবিস শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করনেওয়ালা কোনো মানুষের লগে তোমার ফ্রেন্ডশিপ হয়ে যায় কিয়ামতের ময়দানে তখন তোমার বন্ধুটা জাহান্নামে যাইব রে ভাই ওই সময় আল্লাহ তার লগে তোমার হাসর করাইয়া আল্লাহ তোমারেও জাহান্নামে দিব নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ও আমার ইমানদার বান্দা হল আমার ইমানদার বান্দি হল তোমাদেরকে আমি জানাইয়া দিয়ার তোমরা প্রতিজন মানুষ পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করিলাও অর্থাৎ তোমাদের রাজনীতির বিভাগ তোমাদের সমাজনীতির বিভাগ তোমাদের ফ্যামিলি ম্যাটার প্রত্যেকটা ম্যাটার ডে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ লাইনে প্রবেশ করিলাও আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক বার্তা দিয়ার ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান তুমি কোনো সময় শয়তানরে তোমরা ইতাআত করিও না শয়তানরে তোমরা অনুসরণ করিও না অর্থাৎ শয়তানের যত কর্মকাণ্ড আছে শয়তানের যত কাজ ও কর্মগুলো আছে এগুলারে তোমরা জমিনের মধ্যে সাপোর্ট করিও না ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানরে যদি তোমরা অনুসরণ করো শয়তানরে যদি জমিনে তোমরা ফলো করিলাও শয়তান হইয়া থাকলো তোমাদের প্রকাশ্য দুশমন নাউযুবিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান লা তাবাগাদু আমার উম্মত হল একজনে আরেকজনের বিরুদ্ধে কোনো সময় গীবত আর গিল্লা করিও না অর্থাৎ এক মুসলমানে আরেক মুসলমানের বিরুদ্ধে কোনো সময় গিল্লা আর গীবত খানটা জমিন করিও না। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আমরা জমিনের মধ্যে গীবত করতাম না গীবত কেমন বড় গুনাহ গীবত করলে কি হয় মানুষের গিল্লা গাইলে কি এমন অপরাধ হয় বিশ্বনবী বলেন গীবত ওলা একটা জমিনের মধ্যে গুনাহ রে ভাই কিয়ামতের ময়দানে যখন তুমি নামাজ পড়িয়া রোজা রাখিয়া কিয়ামতের মাঠে যাইবাই সারাটা দিন দেখি ইবাদত করিয়া যাইবাই সারাটা দিন দেখি নফল ইবাদত করবাই ফরজ ইবাদত করবাই ওয়াজিব ইবাদত করবাই সারা দিন দেখি সুন্নত ইবাদত করিয়া কিয়ামতের মাঠে যখন তুমি যাইবাই গিয়া দেখবাই সারা দিন দেখি তার গীবত তুমি জমিনে ঘষলাই আল্লাহ তার জীবনের সমস্ত নাফরমানি তোমার খান্ডর মধ্যে দিয়া আল্লাহ তোমার জাহান্নামের বাসিন্দা বানাইব আর তোমার জীবনের সমস্ত নেক আমল দিয়া আল্লাহ তোমার জীবনের সমস্ত নেক আমল খান্তা দিয়া আল্লাহ তার মতো নাফরমানকে জান্নাত দিব নাউযুবিল্লাহ। এর লাগি বিশ্বনবী বলেন জমিনে যতদিন বাঁচো নিজের জবানের হেফাজত করিও লজ্জাস্থানের হেফাজত জমিনে করিও তোমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর গুনাহ থেকে হেফাজত করিও। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমার উম্মত হল দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি তোমরা আমার হাতের মধ্যে তুলিয়া দিতে পারো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন খানো জান্নাতের গ্যারান্টি তুলিয়া দিলাম। সাহাবায়ে কেরাম আরো শুনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কোন দুইটা জিনিসের গ্যারান্টি আপনারা তো তুলিয়া দিলে আপনি নবী আমরা জান্নাতের গ্যারান্টি খান্তা জমিন দিবাই। বিশ্ব নবী বলেন দয় টুটোর মাঝখান জিব্বা আর দয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান
ও দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি তোমরা আমার হাতে তুলিয়া দিলাও। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জমিন ও জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এখন যতজনে ভিডিও বানাইলা অন্যর বউ লইয়া অন্যর ফুরির বদনাম বার করলা, হমুকে তার বউ লইয়া গেছে গিয়া, হমুকর ফুরি লইয়া গেছে গিয়া, আর হে সোশ্যাল মিডিয়াতে এইগুলা তুলিয়া ধরলো, আর লগে যতকে কমেন্টস করলা ও হে তুলিয়া ধরিয়া যতখান গুনার মালিক হইলা, তার ভিডিওর সাপোর্ট করিয়া যতকে কমেন্টস করবা অতগু তার সমতুল্য গুনার মালিক হইবা। এখন আউযুবিল্লাহ। অথচ নবীর আদেশ হইল আপনি মানুষের গুনাহ দেখে লুকাইয়া রাখতা, মানুষের আয়াত দেখলে লুকাইয়া রাখতা। মান সাতারাহু মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। মানুষের আয়াত দেখলে চুপায়, মানুষের আয়াত দেখলে লুকায়, আল্লাহ দুনিয়া আখিরাতে আপনার আয়াত লুকাইয়া রাখবা। সুবহানাল্লাহ। একজনে আরেকজনের ফুরি লইয়া গেছে গিয়া ও নিচে হে জানে, তার আল্লাহ জানে। তুমি সোশ্যাল মিডিয়া সারার কামটা কিতা? আরেকে তার বউ লইয়া গেছে কি যা হে জানে, তার পাপে জানে। আপনি গান তুলিয়া ধরার মতলবটা কিতা? অর্থাৎ ডাল মে কুছ কালা হয়। শরীয়ত এখন মানুষের আইব লুকাও আর এই সমাজের বাস্তবতা আইব বার করিয়া দাও। সাধারণত আমরা এতদিন চলো আমরা বরাবরই সাধারণত এক জিনিস ইয়াদ রাখবা, কোন ফুরির যদি বিয়ার মাথায় রানি মাঝে মাঝে বিয়ার মা এক পাটিয়ে দেখিয়া গিয়া ফালাইয়া গেলে গিয়া, 2 নম্বর পাটিয়ে ফালাইয়া গেলে গিয়া, 3 নম্বর দিন আমার শাসিয়ে দেখা কুটা দিলা রয়েছি না মাই তো ফেরত গাড়ি গপ দে ওখানে তোমার কোনো গুর ব্যাংকে ফুসেন না ওলা হয় না। এগুর বিয়ার মাতাইছে ফুয়া করে যদি বিয়ার মারতে না হিগে কোনোকে হই না দেন একই বা তার অসুবিধা করেন না, আর না তার পছন্দ নয় না নিলা। তো আমরা কেজা সমাজ কোনোকে তারা হই না দেন এখানে ভাই তোমারই অত টেকা লাগলো কি হার করে বলতাম পারবো। অথচ নবী কইতা না, মানুষের আইব লুকাইয়া, মানুষের বিপদ লুকাইয়া, মানুষের বদনাম লুকাইয়া। দুনিয়ার কোনো মানুষের যদি গুনাহ করে তার আইব লুকাইয়া। হাই আমি সারা চিত্রাইয়া মাতিয়া, যেহেতু সমাজ নিয়ে আলোচনা, টুকরা টুকরা মাতিয়া বুঝিয়ান না আপনারা কতটুকু বুঝবাইতরা। নাম্বার 4, এই সমাজের প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারী জাতির স্নেহ মমতা করিয়া ফর্দার ভিতরে রাখা। প্রত্যেকটা পুরুষের দায়িত্ব নারী জাতির গড়টা কি বাড়ে না আবার করা। কিন্তু আপনি বুয়ালিফার দেখুয়া, আলগাপুর বাজার দেখুয়া, হাইলাকান্দি টাউনও দেখুয়া, বদরপুর যান, শিলচার যান, বেটিন বেশ না বেটাইন বেশ কেনে ভাই যে বেটি বাজারও কিছু এগুর জামাই নাইনি আসই গেলি কি তার লাগি ও তাই আরেকগুলো লাগাল হয়তো করিয়া আনা যেত কি তার লাগি। আপনি আপনার বউরে হারিয়ে দিলে পছন্দ হইতো না 100 বার ও নাতে হরিয়া যাও তোমার বাড়িতে আর না এক কাপড় দিয়ে দেখি হাঁটা মাসলাও না। কিন্তু আমার ফুরিরে আমি কাপড় দিলে ফুরিয়ে পছন্দ করে তাই গিয়াল হইতো এর লাগি ই জবানার ফুরিন নেস্তে না বুধ বেশ হইতরা। ই জবানার ফুরিন তোর বিয়া লইতো এটা বিয়া বুঝই না, লাইন মারা বুঝই। ই জবানার ফুয়াইতে 25 বছর বয়স বিয়া বুঝই না, অথচ সময় মতো বিয়া করা সুন্নত। মগর বিয়া বুঝই না, অন্য নারী জাতির লোকে ইটিস ফিটিস ইকান বলা বুঝই। এর লাগে এই সমাজ ধ্বংস। এর লাগে মুরব্বী হলে আমি গতদিনও কইছি আইজ হইয়ার ফুয়াইন তোর বিয়ার বয়স হইলে বাপকলে আগে ডাকিয়া বিয়া দিলাইতাই বাবা বয়স হয়ে গেছে বিয়া দিলাইতাম। সৈয়দুনা মাহমুদ মাদানী দামাত বারকাতুল্লাহ আলিয়া বিয়ার বয়স হওয়ার বাদে তান বাপরে গিয়া হোসেন ফেদায়ে মিল্লত হযরতুল আল্লাম হযরত মৌলানা सय्यद सास मदनी रहमतुल्लाह अलैहि ने कहा पापा मैं तो बड़ा हो गया, मैं तो बालिग हो गया, मुझे शादी करना चाहिए। सुभान अल्लाह, हो सुभान अल्लाह। वो तो माफी बिया दिए আপনার বিয়ার বয়স হলে এখন বিয়া করতা কিন্তু গুনাহ করতা কেন? অন্য নারীর পিছনে দৌড়াইতা কেন? আপনি একজন পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী জাতির তত্ত্বাবধায়ক তোমারে বানাইছে, তুমি তার ফিকির করিয়া দৌড়াইতে কি বাইক লইয়া? এই সময় তো শরম লাগা দরকার। এই সমাজও দিনা, সমাজও বেবিচার, সমাজও হিংসা, এইগুলা বন্ধ করতে হইলে পয়লা সময় মতো বিয়া হবে।
নাম্বার 2 আমরা সমাজ পরকিয়ার মাত্রা কম না বেশ অগরর দুই হরু তার বেটি বুরুত্তি করতা কি 12 3 হরু তার বাফর লগে ফুরুত্তি দৌড় তুলছে ই মাত্রায় কো কম না বেশি এখানে ওই কারণ হইল গিয়া বেটায় বেটি তুইয়া বেঙ্গলোর বেটায় বেটি তুইয়া চেন্নাই বেটায় বেটি তুইয়া দুবাই বেটায় বেটি তুইয়া সৌদি বেটায় বেটি তুইয়া হায়দ্রাবাদ বেটায় বেটি তুইয়া মুম্বাই বেটি কি দাম খরচ ফিরিয়া কিছু নাই এলে সমাজে পরকিয়া বন্ধ করতে হইলে শরীয়তের হুকুম হইল বিয়ার আগে যতদিন থাকো বাইরে থাকতায় আর বিয়া বাদে বেটির লোকে বাড়িতে থাকো বাইরে যাইবার ইচ্ছা হইলে বেটি লইয়া যাও একটা গাড়ি শোরুম থেকে নয়া আনার বাদে যদি আপনি না ফালাইয়া তুই দিন দঙ্গারে ধরবো না তুই না খালি দঙ্গায় ধরে এইগো তো একজন নারী ইগো তো মানুষ তাইরে শয়তানে দুঃখা দিত আর নারী জাতিরে শয়তানে বেশ দুঃখা দেয় এর লাগে আপনার দায়িত্ব আপনি বিয়া করার বাদে তাইরে ফালাইয়া দিতা না তাইরে সময় দিতা খুশ মিজাজে সময় দিতা তুতা আন্দার করি না ওদের 3 দিন করে বাই তুতা আইলা না মুস্কি আসি দিয়া সময় দিতা ওই মুস্কি আসি সুন্নত স্বামী আর স্ত্রী যখন মুস্কি আসি দেন আল্লাহ আল্লাহ রসুল খুশ হয়ে যান খো সুবহানাল্লাহ এলে গিয়ে একজন আরেকজনের মুস্কি আসি দি গফ করতায় আর না বেটিয়ে ফেলে যাইতো তার লাগিয়া 2 দিন বাদে বাদে হিগে খালাই জাল দি জামাই মারিলা হিগে বিষ খাওয়াইয়া জামাই মারিলা হিগে ভাস লাগাইয়া জামাই মারিলা মারতো কি তুমি যেটা তোমার বউরে মায়া করবে বেটিও তোমার মায়া করবে এখন সমাজের বাস্তবতা হইল বেটা তার বেটিরে সারা দিন ফিটে সারা দিন গেইলায় মুফতির দ্বারকে অধিকার করো আর বেটিয়ে যে সময় তারে গালি দিলায় ও গিয়া বহুদূর আমার বেটি আমার বাপতুলি গালি দিলাইছে তে বিয়াই কাল রইল নি আচ্ছা হোক স্যার আপনি যখন আপনার বউরে তাই মা তুলিয়া গালিছেন এই সময় বিয়ার হইছে নাকি সেই চিন্তা করলা নাকি আপনার মা আর তাই মায়ের কিছু আসিনি আপনি যেমন আপনার বাপুর ফুয়া তাইও তাই বাপুর ফুড়ি নেন তাই বাপ তুলিয়া গালিলে বিয়ার হইল আর তোমার বাপ তুলি গেলে বিয়া গেল কিনল অর্থাৎ তোমার বউরে তুমি গালি দিলে প্রায় বাপ তুলিয়া গালি দিলে যে গুণা কবিরা তাই হলো তোমার বাপ তুলিয়া গালি দিলে গুণা কবিরা সমান তোমার বউয়ে তোমারে বাপ তুলি গালি দিলে তুমি যেমন বিচারো মানুষ পাও যেমন তাই যদি তোমার ভাবা তো ধরাও সেই তুমিও তাই বাপ তুলিয়া মা তুলি গালি দেওয়ার কারণে তুমিও সারার সামনে তাই ভাবা তো ধরি মাছ হইতাই ওইলো সমাজের ইনসান কিন্তু আমরা এই গুণা হে ফিটিতে সেফটা এর বাদে বাপ তুলি গাইলায় এর বাদেও বিচার হইয়া মুরব্বী হলে কইলা তুমি চাইলাও তোমার জামাই চিন্তা করো কত বড় জালিমে কথা লাগি সমাজে আপনি দিন শিকাইতে হইলে প্রত্যেকটা সমাজে পরিবর্তন করতে হইলে এক জিনিসের দরকার কালামুল্লাহ আর নাম্বার 2 সুন্নতে রাসূলুল্লাহ প্রত্যেকটা ফ্যামিলিতে আপনি তিলাওয়াত আম করো কোয়া নামাজ আম করো কোয়া নবীর সুন্নত আম করো কোয়া এই ফ্যামিলি কোনোদিন পরিবর্তন হইতে সময় লাগতো না ইনশাআল্লাহ মাত বুঝা গেছেন অর্থাৎ তুমি তোমার হোডে গালিও না তাই ধরে গালিতো না প্রত্যেকটা সমাজে চায় দিন প্রত্যেকটা সমাজে চায় ইসলাম আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা জায়গার মধ্যে আল্লাহ ঈমানদার হলরে মহব্বতের ডাক দিয়া মায়ার সুর দিয়া মহব্বতের সুর দিয়া ফরমায় তোমরা পরিপূর্ণ লাইনে জমিনের মধ্যে ইসলামে প্রবেশ করিলাও আল্লাহ আমরা কিভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতাম আল্লাহ জানাইয়া দে তোমার যতটা বিভাগ শরীয়ত আছে ইসলামের মধ্যে যতটা বিভাগ হালাল আছে ও প্রত্যেকটা বিভাগে তুমি শরীয়ত সম্মত বানাইলাও দিন ইসলাম মুআফিক বানাইলাও আল্লাহর কালামুল্লাহ মুআফিক জমির হারা তুমি বানাইলাও পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবা আর পরিপূর্ণ ইসলামের অনুযায়ী যদি তোমার ফ্যামিলি চলে সমাজ চলে যায় এই সমাজ কোনোদিন জমিন ধ্বংস হইত না সুবহানাল্লাহ আর যে সমাজের মধ্যে শয়তানের ওয়াসওয়াসা যে সমাজের মানুষের দিন বুঝে না ইসলাম বুঝে না কোরআন বুঝে না যে সমাজের মানুষের জমিন গুনার মধ্যে মোদা ফাইলায় দিনার মধ্যে মোদা ফাইলায় যে সমাজের মানুষের সুদরে মোদা ফাইলায়
গুশে জমিনের মধ্যে মজা ফাইলায়, মদরে মজা ফাইলায়, গাঞ্জারে মজা ফাইলায়, শরীয়ত বিরোধী কার্যকলাপে যে সমাজে মজা ফাইলায়, এই সমাজ ধ্বংস হইতে কোনোদিন সময় লাগতো না। এখন আউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল জমিন পরিপূর্ণ লাইনে আল্লাহর মায়ার মহব্বতের বান্দা তুমি বনে যাও, আল্লাহর মহব্বতের পাত্র বনো, আল্লাহর মহব্বতের পাত্রী বনো, আল্লাহর লগে রিলেটিভ সম্পর্ক লাগাও, আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু হইয়া পাগল হয়ে যাও। দুনিয়ার সব কিছুর মায়া তুমি জমিনের মধ্যে ত্যাগ করিলাও, আল্লাহ তোমারে সম্মানী বানায়া, ইজ্জতি বানায়া কিয়ামতের ময়দান আল্লাহ তোমারে জান্নাতের মেহমান বানাইব। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়া যদি সমস্ত গুনাহ ছাড়ি দাও, দুনিয়ার সমস্ত নাফরমানি ত্যাগ করিয়া আল্লাহর প্রেমের মধ্যে হাবুডুবু খাইলাও, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের লগে সম্পর্ক লাগাও। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, নবী কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মত হলে আপনি জমিন খানত জানাইয়া দেখুয়া, এরা প্রত্যেকজন উম্মতে যদি আমি আল্লাহর ভালোবাসতে চাই, আমি আল্লাহর লগে যদি সম্পর্ক লাগাইতে চাই, আমি আল্লাহর লগে মহব্বত আর রিলেশন লাগাইতে চাই, আপনি আপনার উম্মত করে ঘোষণা করিয়া দেখুয়া, ফাত্তাবিউনি, ওরা যেন আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমিন থেকে অনুসরণ করিলায়। এইভাবে অনুসরণ করো। প্রত্যেকজন মুসলমানের নবী কি জিনিস হালাল করলা, কি জিনিস জমিনের মধ্যে হারাম করিয়া গেলা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম মাজমাইন হলে রাওয়ায় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শিত হইয়া এত নবীর প্রতি ফাকল আসলা, নবীর প্রতি মহব্বতের ভালোবাসা দেখাইছিলা, যার কারণে আল্লাহর নবী 10 জন সাহাবায়ে কেরাম হলরে ও জমিন থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়া গেছেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনার উম্মতে যখন জমিনে আপনার অনুসরণ করবা, আপনার উম্মতে যখন আপনার জমিনের মধ্যে ফলো করবা, আপনার উম্মতে যখন আপনার লগে পরিপূর্ণ সম্পর্ক লাগাইবা, আমি আল্লাহ আপনার উম্মতরে ভালোবাসমু, মহব্বত করমু। শুধু তাই নয়, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উম্মতের সম্পর্ক যখন আপনার লগে হয়ে যাব গিয়া, আপনার উম্মতের সম্পর্ক যখন আমার লগে হয়ে যাব গিয়া, আপনার উম্মতের সম্পর্ক যখন আমার লগে খাঁটি হয়ে যাব, আপনার উম্মতে জমিনে যত গুনাহ করক, আপনার উম্মতে জমিনে যত নাফরমানি করক, আপনার উম্মতে জমিনে যত নিমকানামি করক, আমি আল্লাহ আপনার উম্মতের সব গুনাহে মাফ করিয়া দিমু। সুবহানাল্লাহ। ওলা পাগল বনরে ভাই, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরে দুনিয়ার প্রত্যেকজন মুসলমানে আসাদুল্লাহিল গালিব হিসাবে চিনে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই, শুধু একটাই বাসন আসলো, একটাই মাথার মধ্যে মাইন্ডার চিন্তাধারা আসলো রে ভাই, যে আব্দুল্লাহর পর মুহাম্মদ রে যেন পাইমু, মাথা গর্দনার তাকি নামাইমু। মগর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ দয়া উমরের মাঝখান থেকে একজন উমরকে আপনি কবুল করুক। আল্লাহ উমর ইবনুল খাত্তাবের প্রতি আল্লাহ দোয়ারে কবুল করিয়া দিলা। ও উমর ইবনুল খাত্তাব যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করেন, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনাখানে তলোয়ার হাতে লইয়া আল্লাহর নবীরে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ও তলোয়ার ওখান লইয়া ইসলাম আপনার দান জমিনের মধ্যে কবজ করবার লাগিয়া, আপনার মাথা মুবারক গর্দনা থেকে নামাইবার লাগিয়া, কিন্তু আয়া যখন আমি দিনে ইসলাম ধর্ম গ্রহণ করলাম নবী, আপনার সামনে আমি তলোয়ার উৎসাহ করিয়া সাক্ষী দিয়ার আজ তাকি আর লুকাইয়া দিনের ইসলাম দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আজকে মক্কাতুল মুকাররমার অলিতে গলিতে আজ তাকে প্রকাশ্যভাবে আপনি দিনের দাওয়াত দিয়া যাইবা। যদি কোনো বেঈমান মুনাফিকে আপনার বিরোধিতা করে, আমি ওমরে ও তলোয়ার দিয়া তার মাথা গর্দনার তাকি নামাইমু। সুবহানাল্লাহ। ও
ও উমর ভাই 2 নম্বর খলিফাতুল মুসলিমিন জীবনে কোনোদিন দামি কোনো কাপড় পরিধান করেন নাই এক জুব্বা দিয়ে সারাটা দিন থেকে জুম্মার নামাজ পড়াইলা একদিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিসকিন ফাউন্ডর মাল যখন বন্টন করা হয় আইজ বয়তুল মালের মাল যখন বন্টন করা হয় ও ভাবে বিভিন্ন মিসকিন হকলর ফাউন্ড তাকিয়া টাকা বন্টন হইতো কাপড় হকল বন্টন হইতো ওমর ইবনে খাত্তাবের ডেইলি একটা জুব্বা দিয়ে জুম্মা পড়ানি দেখিয়া গোটা মদিনাতুল মুনাওয়ারার সাহাবায়ে কেরামগুলোর শরম লাগতো হযরত ওমর ইবনে খাত্তাবের তো পয়সাও নাই টাকাও নাই আর আল্লাহ খলিফাতুল মুসলিমিন বানাইছেন অন্য সম্পদ আত্মসাৎ করার ক্ষমতা নাই ও ওমর ইবনে খাত্তাবের ভাই আল্লাহ এত সম্পদ এত সম্মান আর এত ইজ্জত দিল রে ভাই ওমর ইবনে খাত্তাবের জুমার নামাজ গিয়া একদিন নয়া একটা জুব্বা লাগাইয়া জুমার নামাজ পড়াই দিলা হাজার হাজার সাহাবায়ে কেরামগুলোর মাঝখান তাকিয়া একজন সাহাবী দাঁড়াইয়া ফরমানো খলিফাতুল মুসলিমিন আমার একটা সওয়ালের আনসার যতক্ষণ পর্যন্ত দিছেন না অত সময় পর্যন্ত জুমার খুতবা দিতে পারতায় না সাহাবায়ে কেরাম হলে কইলা রে বাবাই জুমার নামাজ খান্তা পড়ার বাদেও তো সওয়াল করতে পারো এমন মুহূর্ত খানো তুমি সওয়াল করলাই আমরার খলিফারে তুমি শর্মিন্দা বানাই দিলাই কোন আউযু বিল্লাহ ও ওমর ইবনে খাত্তাবের ভাই লগে লগে কইলা ভাই তুমি বইয়া সওয়াল করলে দুনিয়ার মানুষে তোমারে দেখতা নাই দাঁড়াইয়া আমারে সওয়াল করো চাই ও বেটা একজন সাহাবী দাঁড়াইয়া সওয়াল করিয়া কইলা খলিফাতুল মুসলিমিন এত দিন তাকি দেখিয়ার ফুন্না একটা জুব্বা লাগাইয়া জুমার নামাজ পড়াও এক জুব্বা লাগাইয়া জুমার নামাজ পড়াও আজকে দেখি মসজিদে নববীর মিম্বর দাঁড়াইয়া তোমার শরীরের মধ্যে নয়া জুব্বা লাগাই এই জুব্বার খবর তুমি কোন জায়গার মধ্যে পাইলাই ও জবাব খান্তা তুমি আমার দেও চাই আমার মনে হয় তুমি মিসকিন ফাউন্ডর মাল আত্মসাৎ করিয়া আমার মনে হয় বয়তুল মালের মাল আত্মসাৎ করিয়া তুমি হয়তো এই পাঞ্জাবিটা তুমি বানাইছো নতুবা তুমি খানো ফাইলাই জবাব তোমার কাছে চাইয়ার সুবহানাল্লাহ সব সাহাবায়ে কেরাম বলে স্টেজ হইছিলা হাক্কা বক্কা লাগি গেলা কি এমন প্রশ্ন কইলা রে বাবাই এই সওয়াল খান্তা তুমি জুমার পরে তো সওয়াল করলে পারতাই খলিফাতুল মুসলিমিন এমন সওয়াল খান্তা তুমি কেনে করলাই ও সব সাহাবায়ে কেরাম হল মাঝখান তাকিয়া খেও জবাব না দিয়া হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরে খলিফাতুল মুসলিমিনের সাহেবজাদা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা সাহাবায়ে কেরাম হলে ফরমাইন মদিনার সাহাবায়ে কেরাম হল আমারে যদি সামান্য তোমরা জমিন ইজাজত দাও আমার বাবারও সওয়ালের জবাব খান্তা আমি তোমাদের সামনে দিতাম সারায় কইলা খলিফাতুল মুসলিমিনের সাহেবজাদা দিতে পারো ভাই সঙ্গে সঙ্গে হযরতে আব্দুল্লাহ ইবনে ওমরে মসজিদে নববীর মিম্বরের মধ্যে দাঁড়াইয়া সারা সাহাবায়ে কেরাম হল সালাম সম্বোধন করিয়া ফরমায় ও আমার সাহাবায়ে কেরাম হল আমার পক্ষ থেকে তুমি তাই সালাম গ্রহণ করো আর 2 নম্বর হইল যে ভাইয়ে সওয়াল করলাই আমার আব্বাই এক জুব্বা দিয়া সারা দিন দেখি জুম্মার নামাজ পড়াইলা আজ আমার আব্বাই দেখি নয়া জুব্বা দিয়ে জুম্মার নামাজ পড়াইতরা এই জুব্বার খাবর খান্তা খানো পাইলা হয়তো তাই চুরি খরচ হইল নতুবা তাই মাল আত্মসাৎ খরচ হইল ও সাহাবায়ে কেরাম হল 2 বছর হইলেন আমার আব্বাই ও মসজিদে নববীর মিম্বর দাঁড়াইয়া জুমার খুতবা খান্তা দিন জুমার নামাজ খান্তা পড়াই একটা দিন তোমরা কইলা না ও খলিফাতুল মুসলিমিন তোমার ফুন্না জুব্বা এগো আমরা দেখতে ভালো লাগে না একটা নয়া জুব্বা আমরা লইয়া দিয়ে রঘুদি জুমার নামাজ পড়াও অথচ এই যে আমার আব্বাই অর্ধেক জাহানের খলিফাতুল মুসলিমিন ওমরে নয়া জুব্বা লাগানোর কারণে সারায় তোমরা জ্বলিয়া উঠে গেলাই ও মদিনার সাহাবায়ে কেরাম হল আমার বাবাই কোনো মাল আত্মসাৎ করছেন না সরকারের ভান্ডার থেকে কোনো মাল আত্মসাৎ করছেন না গত 3 দিন আগে যে আমার বাবাই বয়তুল মালের নাম মাল বন্টন খসলা মিসকিন ফাউন্ড তাকি মাল হল বন্টন খসলা ও মিসকিন ফাউন্ডর লিস্টের মধ্যে তোমাদের খলিফা তোমাদের ইমামের নাম ও এক নাম লেখা আসলো আর আমি তানফুয়া একজন অর্ধেক জাহানের বাচ্চার নাম ও মিসকিন হলর লিস্টের মধ্যে আমারও নাম আসলো ও মদিনার সাহাবায়ে কেরাম হল তুমি তাই নয়া না জুব্বা লাগে জুমার নামাজ আইলাই আমার বাবার তো টেকাও নাই ওসিয়ত নাই আজকে চাইলেও তো তাই মাল আত্মসাৎ করিয়া বানাইতে পারতা কারণ আমার বাবারে দুনিয়ার সমস্ত মানুষে ডরায় কিন্তু আমার বাবা একমাত্র আল্লাহরে ডরাইয়া
নিজের কোনো টেকা আত্মসাৎ না করিয়া মিসকিন ফাউন্ডত তাকিয়া দে কাপড়ের পিছখানটা আমার বাবায় ফাইলা আর আমি তান সাহেব দাদা আব্দুল্লাহ দে পিছখানটা ফাইলাম দয় পিস এখানে করিয়া এক পিস দিয়ে একজনের কাপড় হইতো নাই তান পিছে তান হইতো নাই আমার পিছে আমার হইতো নাই ও আমি ফুয়া হিসাবে মুনাসিব করিয়া আমার পিস ওখানে আমার বাবারে হাতিয়া দিলাম আর আমার বাবায় দয় পিস এখানে করিয়া মিসকিন ফাউন্ডর দয় পিস এখানে করিয়া আমার বাবায় নতুন জুব্বা লাগাইয়া আজকের দিন জুমার নামাজ ঘন্টা পড়াইলা সুবহানাল্লাহ ওলায় ব্যক্তিত্ব ওলায় মানুষ আসলা জীবনের কোনোদিন লোভ লালসা জমিন আসলো আমরা সমাজের মানুষে লোভ ছাড়া কিচ্ছু বুঝে না পয়সা ছাড়া কিচ্ছু বুঝে না ধন ছাড়া কিচ্ছু বুঝে না এতে আল্লাহ নাই আরো দুনিয়া ভালো লাগে হল সারা সাহাবায়ে কেরাম হলে স্তব্ধ হয়ে গেলেন নিচের দিকে খল্লা দিয়ে দিলেন ই সাহাবি ফালমারি দাঁড়াইয়া সারা সামনে হলো খলিফাতুল মুসলিমিন আপনি আমার মাফ করিয়া দিবা খলিফাতুল মুসলিমিন উমরে ফরমায় ও আল্লাহর গোলাম তুমি আমারে মাফ করিয়া দিও তোমারে আমি না জানাইয়া জুব্বা খানটা নতুন বানায়া আজকে জুমার নামাজ হাজির হইছি সুবহানাল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আমার দুস্থ হল আমার বুজুর্গ হল এইরকম যদি কোনো মানুষের মহব্বত আল্লাহর লগে হয়ে যায় নবীর লগে হয়ে যায় ইমান সে জমিন কোনোদিন আল্লাহরে সারিয়া চলতে পারতো না জমিন হাজার মানুষে গুনাহ করুক নাফরমানি করুক মগর আল্লাহর পাগল যারা জমিনের মধ্যে থাকবারে ভাই এরা জীবনে কোনোদিন নাফরমানির দ্বারস্থ কোনোদিন হইতে পারতো না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জমানার ঘটনা হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবশা দেশের মধ্যে গেলা রে ভাই দিনের দাওয়াত হল লইয়া গেলা গিয়া দেখলা ই জায়গার মধ্যে ই জায়গার মানুষে হযরত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাম দেশের মধ্যে গেছেন অর্থাৎ বর্তমান মিশরের জমিনও গেছেন রে ভাই ও জায়গার মধ্যে গিয়া দিন প্রচারের লাগি যখন গেলা গিয়া দেখলা ই জায়গার মানুষের একটা রুলস আসলো ই জায়গার মানুষের একটা সিস্টেম আসলো রে ভাই প্রতি বছর নীল দরিয়া হুকাই দিত আর ও নীল দরিয়া হুকানির লগে লগে গোটা নীল দরিয়ার মধ্যে কোনো পানি থাকতো না ও জায়গার মানুষে খ্রিস্টান হলে একজন সুন্দর মহিলা আনিয়া সুন্দর একটা মেয়ে আনিয়া আজনবী একটা মেয়ে আনিয়া অর্থাৎ 18 থেকে 20 বছরের বয়সের মেয়ে আনিয়া এত সুন্দর একটা মেয়ের বালা করিয়া হাজন ফাজন করিয়া সুন্দর কাপড় লাগাইয়া বালা মেহেন্দি গুলা লাগাইয়া বিভিন্ন সাজাই ফাজাইয়া নিয়া ও মেয়ে একটারে গাঙ্গর নদীর মধ্যে সারিয়া দিলাইতা 2-3 দিনের ভিতরে নদীয়ে পানি দিত নাউযুবিল্লাহ মানে বাউনা দিতা বাউনা বুঝুননি আল্লাহ বাজারে দিয়ে হওয়া যায় না হ্যাঁ ওই ও লম্বা লম্বা সুরলা হুকুমত আমাদের হওয়া যায় না এই রে হ্যাঁ সাইড টেঙ্কির কথা হইয়া বাউনা দেন না নি ওই জমানার মানুষে নীল দরিয়া হুকাই দিত পানি দিত না ওলা সুন্দর ফুরিয়ে গুবার হর্তা তুকাই আস্তা রাষ্ট্রটা কি সুন্দর মডেল যেটা বিশ্ব সুন্দরী মডেল দেন না নি ওলা গুবার হরিয়া নিয়া গাঙ্গ হাজাইয়া ডুল বাজাইয়া ডুলক বাজাইয়া নিয়া দিতা দিয়া 2-3 দিন বাদে ফুরিয়ে গু অটোমেটিক মরি জিত এর বাদে গাঙ্গে ভানি দিত আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তান খানের মধ্যে যখন খবর আইলো তাই কইলা ইসলামতর নিয়ম ইলানা ইসলামর নীতি ইলানা তে অন্যর ক্ষতি করিয়া তোমার ফায়দা খান্তা জমিন হাসিল করতায় দৌড় মারিয়া গিয়া কইলা মিশরের মানুষ আজকে তাকে কোনো মানুষে কোনো ফুরিন তোরে পাওনা দিয়া ফানি আনতে পারতায় না এটা ইসলামর কোনো নিয়ম নাই কোনো রীতি নাই তাই তো মিশরের গভর্নর মানুষ সবাই তান কথা মানতে গিয়া খ্রিস্টান হলে হলো আমাদের গভর্নর সাহাব আমরা কিচ্ছু বুঝি না আমরা 3 দিনের ভিতরে পানি লাগবো সুবহানাল্লাহ আবু উবাইদা কইলা আমি তোর ভারতাম না তে কাম করি আচ্ছা তুমি যেন ফুরি গুদিও না আপাতত 3 দিন আমারে সময় দাও আমি দেখি ও তাই কাগজে খান লেখিয়া খলিফাতুল মুসলিমিন উমরের কাছে টুকা হান তালিকিয়া দিয়া হলো খলিফাতুল মুসলিমিন
ই জমিনের মানুষে তো নীল দরিয়া হুকানির বাদে ই জমিনের মানুষে একটা ফুড়িরে বাওনা দিতা এর বাদে নদীয়ে পানি দিত মগর ইসলামর তো সিস্টেম ইলা নাই অন্যর ক্ষতি করিয়া নিজের ফায়দা হাসিল করা আপনি কোনো একটা ব্যবস্থা জমিন করিয়া দেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখন এক সপ্তাহ বাদে ওখানে মদিনাত পৌঁছিল হযরত ওমর ইবনুল খাত্তাব ওখান বালা করি ফরিয়া আবার সিটির উল্টা পিঠের মধ্যে লেখিয়া দিয়া দিলা ও মিশরের নীল দরিয়া তোমারে কইয়া দিয়ার আল্লাহ যদি তোমারে মখলুকর ফায়দার লাগি জমিন সৃষ্টি করিয়া থাকে আমার কাগজ ওখান নদীত পড়বার আগে তুমি তোমার বুক থেকে পানি দেওয়া শুরু করিও আর যদি তুমি মখলুকাতর ফায়দার জন্য যদি আল্লাহ তোমারে সৃষ্টি করে না তাহলে আমিও মদিনার প্রত্যেকটা নীল দরিয়া তোমারে কইয়া দিয়ার তোমার বুকুর থেকে কোনো মানুষের জীবনে পানি খাইতো নাই নাউযুবিল্লাহ কাগজ ওখানে এক সপ্তাহ বাদে আইছে চিঠি ওখান জুমার নামাজ পড়িয়া আবু উবায়দা সমস্ত সাহাবায়ে কেরাম ওখান লইয়া তার প্রজা ওখান লইয়া দোয়ানা দিলা সারা চিল্লা চিল্লি শুরু করলা ও গভর্নর সাহেব 3 দিন সময় দিলাম মগর সিটি কানি মদিনাত যাইতে তো সময় লাগবো এল্লা কি এক সপ্তাহ অপেক্ষা করলাম আর কত অপেক্ষা করতাম গোটা এলাকার মধ্যে কোনো পানি নাই জীবজন্তু খানা খাইয়া মরি যার আবু উবায়দা কইলা তোমরা সামান্য ধৈর্য ধরো জুমার নামাজ পড়িয়া হযরতে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু দল বল লইয়া গিয়া নীল দরিয়ার মাঝখানো যাই দেওয়াই ওই সময় সারা খ্রিস্টান হলে হাসাহাসি আরম্ভ করলা হায় রে হায় যে জমানাত বাপে ফুয়ার কথা শুনে না ফুয়ায় বাপর কথা শুনে না ফুড়ি আমার কথা শুনে না বাইয়ে বাইয়ের কথা শুনে না ই জমানাত ফুরে মদিনার উমরের কাগজের কথা ফুরে নদীয়ে শুনি লাগিব আবু উবায়দা ফরমায় নো মিশরের মানুষ তোমরা জবান ওখান তালা লাগাও হযরতে ওমর ইবনুল খাত্তাব সাধারণ কোনো ব্যক্তি নাই আমি সাধারণ কোনো ব্যক্তির কাগজ লইয়াই কেন আইছি না মদিনার মাটিয়ে যখন উমরের কথা শুনে তাহলে নীল দরিয়ায় উমরের কথা শুনতে লাগবো সুবহানাল্লাহ দল বল লইয়া গেছে গিয়া কাগজ ওখান ওলা সারি শুনলা ও আত্মাকি কাগজ ওখান নীল দরিয়ার বুকুর উপরে পড়তে রে ভাই যে সময় লাগছে কাগজ ওখান মুর লইতে সময় লাগছে মগর নীল দরিয়ায় পানি দিতে দেরি করে নাই সুবহানাল্লাহ কিতাবের মধ্যে একটা পানি দিতে দিতে 14.5 ফুট পানি দিছিল আই জগতি নীল দরিয়ার 14.5 ফুট পানি আছে কিয়ামত পর্যন্ত 14.5 ফুট পানি থাকবো এক কাতরা পানি হুকাইতো নাই সুবহানাল্লাহ সারা মদিনার মানুষ সারা মিশরের মানুষে কইলা হায় রে হায় কাগজ ওখানের মধ্যে কিতা লেখা একবার দেখি কাগজ ওখান হাত লইয়া দেখুন হযরত ওমর লেখিয়া দিছেন নীল দরিয়া আল্লাহ যদি তোমার মখলুকাতর ফায়দার লাগি লেখন আল্লাহ যদি মখলুকাতর ফায়দার লাগি তোমার জমিন খানো সৃষ্টি করেন তাহলে মখলুকাতর ফায়দার লাগি তুমি জমিনও আমার কাগজ পড়বার আগে পানি দিও আর যদি পানি না দেও মখলুকাতর ফায়দার লাগি যদি আল্লাহ সৃষ্টি করেন না আমিও দুনিয়ার মানুষরে না করিয়া দিমু কিয়ামত পর্যন্ত তোমার পানি জেনে খাও পান না করে সুবহানাল্লাহ ও আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনার উম্মত দখলে জানিয়ে দেখো আমার লগে বন্ধুত্ব লাগাইতা মহব্বত লাগাইতা আপনি নবীলে অনুসরণ জমিনের মধ্যে যদি করিলাই আমি আল্লাহ গোটা দুনিয়ারে তার খাদিম বানাইয়া দেবো দুনিয়ার সব জিনিস নাফরমানি ছাড়িয়া দুনিয়ার সমস্ত গুনাহগুলা ছাড়িয়া দুনিয়ার সমস্ত বেহায়ামি নির্লজ্জতামি হাজগুলা ছাড়িয়া আপনার উম্মতে যখন আমি আল্লাহর জমিন খানো ইয়াদ করি লাইব আমি আল্লাহর মহব্বত যখন হাবুডুবু খাইব আমি আল্লাহ গোটা দুনিয়া তার খাদিম বানাইয়া দিমু সুবহানাল্লাহ 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা غلا للذين آمنوا رب العالمين বলেন আমার উম্মাহ আমার গোলাম হল জমিন যখন তুমি হাত তুলা মারি দোয়া করবা পৃথিবীর প্রত্যেকজন মুমিন মুমিনাতর লাগি দোয়া করিও প্রত্যেকজন মুমিন মুমিনাতর কথা স্মরণ করিও কারণ প্রতিজন মুমিন হল তোমার ভাই আর তোমার বোন আর তোমাদেরকে 2 নম্বর কথা হইয়া দিয়া তুমি অত সময় পর্যন্ত মুমিন হইতে পারতায় না অত সময় পর্যন্ত কামা হক্কা মুমিন হইতে পারতায় না ইমানদার হইতে পারতায় না
যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে অন্যর ব্যাপারে গীবত আছে নাউযুবিল্লাহ কি আল্লাহ আমরা রে গীবত মুক্ত জিন্দেগি সমাজের চরিত্রহীন মানুষের হত্যা কিয়া বাঁচাইয়া ইমানের হেফাজত করিয়া দমিন আল্লাহ সালার আমরা তৌফিক দিতে হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গোলামে আপনার কাছে হাত খান ফাতিস আল্লাহ আওরার পক্ষ থেকে অগণিত দুরূদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে আপনি পৌঁছাইয়ে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দাও জীবনে যত নোংরা গুনাহ জানিয়া না জানিয়া দেখায়া লুকায়া সাফায়া যত দাত গুনাহ হল করলাম আল্লাহ সমস্ত জীবনের গুনাহর উপরে শর্মিন্দা দয়া কুদিয়া আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়া দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনাহের কারণে আপনি অভাব অনটন ফেলাইয়া মানুষের দরওয়াজার সাইলার ভিখারি বানাইয়া আল্লাহ আল্লাহ আমরার গুনাহের কারণে আল্লাহ আমাদেরকে দুষ্ট আর দুশমন তো ফেলাইয়া বেইজ্জতন করিয়া না আল্লাহ আমরার গুনাহের কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আপনি আমরার মউত খান্তা করিয়া না ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার গুনাহের কারণে আসমান আর জমিনি গজবাত ধ্বংস করিয়া না ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আপনি আমরার maaf ফরমাও আর জিন্দা মুর্দা মায়ের বাবারে maaf ফরমাও এই জামাত অনেক আছে কারণ মা নাই বাবা নাই নিজ হাতে কবরখানা তৈয়ার খান্তা ফাতিলাম আল্লাহ আমরার কবরবাসী মায়ের বাবার কবরটে জান্নাতের বাগান বানাইয়া দাও যারা জমিনে আছেন হায়াতে তজ্জিবা সিহতে কুল্লি হাদান ফরমাও আমরার মায়ের বাবার খিদমত করি করি আমরার জান্নাতি বনার তৌফিক দাও ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমরার মায়ের বাবা যাদের বেমার আছেন আমরার বেমারি মায়ের বাবার বেমারটি শিফা করিয়া দাও আল্লাহ আপনি আমরা যারারে আওলাদ দিলাইছো ইতা আওলাদ রে আপনি জমিনে নেককার বানাও দিনদার মুত্তাকি পরহেজগার বানাও আমরা আওলাদের কারণে দুনিয়া আখিরাতে বেইজ্জতন করিও আল্লাহ আল্লাহ আপনি আমরা যারারে আওলাদ দিবার নিয়ত করছরে দয়াল আল্লাহ আপনি আমাদেরকে জমিনে নেক সন্তান জমিনে দান করিও আল্লাহ জমিনের মধ্যে মহব্বত ওয়ালা দিনদার মুত্তাকি পরহেজগার সন্তান আপনি আমাদের দান করিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হৌর হরের খানদানর तमाम জিন্দা মুর্দারে maaf করিয়া দাও আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে maaf ফরমাও ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আছেন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লয়া পৃথিবীর কোনা কোনা যত মুসলমান জাতি হল আছেন আল্লাহ প্রত্যেকের জান মাল ইমান ইসলামের হেফাজত আল্লাহ আল্লাহ আমার ভাইতে মা সারিয়া বাবা সারিয়া বিবি বাচ্চা ওলাদ হল সারিয়া বিদেশের জমিন গেছে আল্লাহ ইতারে হালাল রিজরা মাল ফরমাও হারাম তাকি বাঁচিয়ে রইবার তৌফিক দান ফরমাও বিদেশের জমিন হর নমনার বিপদ আপদ থাকিয়া আল্লাহ তোমার বান্দা করে তুমি হেফাজত করিও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন तमाम জাহানের মুসলমান জাতির জানওয়ারের হেফাজত ফরমাও উলামা کرام হলর জানওয়ারের হেফাজত ফরমাও নবীদের জিন্দা মুর্দা কলিমা ফরনাওয়ালা উম্মতরে maaf করিয়া দাও আল্লাহ ভারতের জমিনে শান্তির জমিন বানাও আল্লাহ সমর জমিনে আপনি শান্তির জমিন বানাইয়া দাও আল্লাহ
কত কষ্ট করি মাদারিস তৈয়ার করলাম, মাসাজিদ তৈয়ার করলাম। আল্লাহ আজকে আমরা গুনার কারণে আমরা সামনের তা ধ্বংস করে আল্লাহ আপনার রহমান আর রাহিম নামের খাতিরে আল্লাহ আমাদের মাদারিস মাসাজিদ মাত্তা মাকাতিব মারাকিজ গুলাই তোর হেফাজত আপনি করো ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন। আল্লাহ আমার ওয়াকফ সম্পত্তি গুলার হেফাজত আপনি করো ইয়া আল্লাহ। আমরার গুনার কারণে আপনি আমরার পরীক্ষা কেন ফলাইও না ইয়া আল্লাহ। আল্লাহ আমরা তো পরীক্ষার লায়ক নাই আল্লাহ। আপনি আমরার পূর্বাপুরুষ হলে এই দেশে স্বাধীন করবার লাগি কত কুরবানি করছেন আল্লাহ। 57,000 বেশি উলামা হলে জমিন জীবন দিলারে দয়া আল্লাহ। এর বিনিময়ে আজকে আমরা আর কিচ্ছু পাইলাম না আল্লাহ। আল্লাহ আমরার দেশ সন্তানে আপনি সুরক্ষিত করিয়া দেও, আমরার দেশ সন্তানে আপনি জমিনে শান্তি বানাইয়া দেও আল্লাহ। প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহব্বত পয়দা করিয়া দেও। দেশ যারা পরিচালনা করেন প্রত্যেকটার অন্তর তাকে হিংসার মনোভাবে আপনি দূর করিয়া দেও। প্রত্যেকের সুস্থ মস্তিষ্ক দিয়া, প্রত্যেকের দিলের মধ্যে সুস্থ মস্তিষ্ক ঢালিয়া প্রত্যেকের দেশে সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আপনার হাবিবর উসিলে আপনার দোয়ার কবুল আর মঞ্জুর ফরমাও। আখেরি গুজারিশ করিয়ার জমিন থেকে যাই মুগিরে দয়াল, কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনা খানা পৌঁছাইয়া দিবাই। সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফড়াই ফড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খায়র করিয়া। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সাল্লাল্লাহু তাআলা আলা নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।